ফুটপাতে বসে মোবাইল দেখছিলেন তরুণ। হঠাৎই ফিল্মি স্টাইলে সামনে হাজির 3 দুর্বৃত্ত। মুহূর্তের মধ্যে তরুণকে আঘাত করে মাটিতে ফেলে তার মোবাইল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কক্সবাজারের এই ঘটনাটি কয়েকদিন আগের হলেও রোববার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে পুলিশ। বেরিয়ে আসে জড়িত 3 দুর্বৃত্তর পরিচয়, হয় মামলা। গত 23 এপ্রিল সকাল 9টা কক্সবাজার শহরের নূর মার্কেটের বিপরীতে বসে মোবাইল দেখছিলেন এক তরুণ। এরপর সেখানে ইজি বাইক নিয়ে 3 তরুণ আসে। সেখান থেকে 2 জন নিচে নামে। বসে থাকা ওই তরুণকে আঘাত করে সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী তরুণের নাম আব্দুল হামিদ। তিনি সদরের পিএমখালী ছনকুলা এলাকার বাসিন্দা, পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনার দিন সেখানে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়েছিলেন। তার আগেই ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। উনি মাছ পরা লোক ছিল যে উনি বলছে যে এরকম করিও না, কেন আর সঙ্গে একটু আজকে কমছে যে একটু ফুলা ছিল আর এখানে একটু ব্যথা আছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনাক্ত হওয়া 3 ছিনতাইকারী হলো শহরের পূর্ব পাহাড়তলী ইউসুলগোনা এলাকার ইমরান সরোয়ার ইমন, তানভীর উর্পে প্যাঠান উর্পে আজাদুর রহমান এবং টেকনাপ্পা পাহাড় এলাকার আব্দুল শুক্কুর। তবে ইজি বাইক চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জানা গেছে ছিনতাইয়ে জড়িত 3 জনের মধ্যে ইমরান সরোয়ার ইমন দুলাবাই এবং তার শালা তানভীর উর্পে প্যাটান, তাদের সহযোগী আব্দুল শুক্কুর। তাদের চক্রে 10 জনের মতো সদস্য রয়েছে। ছিনতাই জগতে এই গ্রুপটি শালা দুলাবাই গ্রুপ নামে পরিচিত। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাই, হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তারা এই মামলা থাকার পরেও তারা জেলে না থেকে কেন বাইরে ঘুরতেছে, এটা সম্পূর্ণ দায়ী দিবেন প্রশাসনের। এই 2 জনকে আপনারা এই ভিডিওতে দেখেছেন। তাদের মধ্যে একজন ইমনকে আমরা রিয়াজ ভাইয়ের মাধ্যমে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং ওই যে প্যাটার্ন যে তাকেও আমরা ধরেন একবার মারধর করে মুসলেখা নিয়ে ছেড়ে দিয়েছিলাম। পুলিশ বলছে এই ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আমরা অতি শীঘ্রই ছিনতাইকারীদের আইনের আওতায় আনবো, গ্রেপ্তার করব এবং কক্সবাজার শহরে যে ছিনতাই বেড়ে গিয়েছিল আমরা সেইগুলোর বিরুদ্ধে অভিযান করে বেশ কিছু শতাধিক ছিনতাইকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। কক্সবাজার শহরে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।